আবারও বিনিয়োগকারী মুখর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রায় 8.5 মাস পর গেল সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে দৈনিক লেনদেন হয়েছে প্রায় 800 কোটি টাকা। প্রথম কার্যদিবসে 666 কোটি টাকার লেনদেনের পরদিন 564 কোটি 37 লাখ টাকায় নামলেও বাড়তে থাকে তৃতীয় কার্যদিবস থেকে। চতুর্থ কার্যদিবসে পার হয় 750 কোটি টাকার গণ্ডি। পরদিন আরও বেড়ে দাঁড়ায় 789 কোটি 68 লাখ টাকায়, যা গেল বছরের 5 নভেম্বরের পর সর্বোচ্চ। সপ্তাহের এক কার্যদিবসে 500 কোটির বেশি, 2 দিন 650 কোটি পার, আর বাকি 2 দিন 700 কোটির ঘরে লেনদেন। এর আগে ঢাকার পুঁজিবাজার এমন সপ্তাহ দেখেছে 10 মাস আগে, গেল বছরের 22 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর। লেনদেনের এমন চাঙ্গাভাবে প্রধান সূচক DAX বেড়ে দাঁড়িয়েছে 5132.48 পয়েন্টে, যা গেল 13 এপ্রিলের পর সর্বোচ্চ। আর বাজার মূলধন 10,759 কোটি টাকা বেড়ে গেল 4 মার্চের পর হয়েছে সর্বোচ্চ 6,87,498 কোটি 30 লাখ টাকা। তবে গেল সপ্তাহে 21 ক্যাটাগরির মধ্যে যে 3 খাতের দৈনিক গড় লেনদেন কমেছে, তার মধ্যে রয়েছে ব্যাংক ও ফার্মা কেমিক্যাল খাত। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে 4টি সবচেয়ে ভালো মানের A ক্যাটাগরির, আর একটি রয়েছে Z ক্যাটাগরির। দাম কমতির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে A ক্যাটাগরির 2টি, B ক্যাটাগরির 2টি ও Z ক্যাটাগরির 1টি কোম্পানি রয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।